অটিজমের ডেফিনেশনটা জানতে চাই। এই ধরনের বাচ্চাগুলো আসলে আগে থেকেই ছিল, আমাদের সমাজের ভিতরেই ছিল। অটিজম কথাটা নতুন কিছু নয়, যদিও আমরা এখন নতুনভাবে অনেক বেশি আলোচনা করছি, কিন্তু সেই প্রথম অটিজম কবে থেকে এটা এই পৃথিবীতে মানুষ একে আলাদা করে চিনল, সেটা কিন্তু সেই 1940 সালে প্রথম লিউ ক্যানার সাহেব উনি এই 11 জন বাচ্চা যাদের ভিতরে কিছু লক্ষণ বৈশিষ্ট্য দেখা গেল যে একই রকম, তাদের কিছু একই রকম বৈশিষ্ট্য যেগুলো তারা সমাজে সবার থেকে সে একটু আলাদা থাকতে পছন্দ করে। তাদের ভিতরে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করার যে ক্ষমতাটা সেগুলো তাদের ভিতরে অনুপস্থিত থাকে। তো এইভাবে আমরা যখন 40-এও এটা প্রথম শনাক্ত হয়, মানুষ এর ব্যাপারে জানতো না। আমরা দেখলাম হঠাৎ করে আমাদের এই 90 দশকের পর থেকে অটিজম নিয়ে সারা বিশ্ব কথা বলছে, এবং আমরাও কথা বলছি গত 20 বছরের বেশি সময় ধরে অটিজম সম্পর্কে। এবারে অটিজমের আসলে এই বাচ্চাগুলোর এটা একটা কোনো মানে মানসিক সমস্যা না। অনেকে আগে এই বাচ্চাগুলোকে পাগল হয়তো বলতো, যে বাচ্চাটা পাগল, মানসিক প্রতিবন্ধী, এই ধরনের কথাই বলা হতো। কিন্তু এটা হচ্ছে এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেটা হচ্ছে বাচ্চার শিশুর বিকাশকালীন সময়ে ব্রেইনের ভিতরে কোনো একটা অস্বাভাবিকতা থাকলে সেই অস্বাভাবিকতা এমন হতে পারে সে এটা জন্ম থেকে এই অস্বাভাবিকতা নিয়ে এসছে, অথবা তার প্রথম বিকাশকালীন সময়ে তার ব্রেইনে কোনো ধরনের কোনো আঘাতজনিত কারণে এই ঘটনাটা ঘটতে পারে। তো এখানে আমাদের এই বাচ্চাগুলোকে শনাক্ত করব কী করে? তো আমরা যেটা বলি যে একটা শিশু তার বয়স উপযোগী যে কাজগুলো করে থাকে, যেমন আমরা প্রথমে বেশি সচেতন হই একটা বাচ্চা প্রথমে সে হাঁটাচলা করছে কিনা ঠিকভাবে, প্রথম যে বয়সে ঘাড় শক্ত হবে, যে বয়সে বসবে, যে বয়সে হাঁটবে, সেটা করছে কিনা। হ্যাঁ, কিন্তু কথা বলার ব্যাপারটাতে না আমরা প্রথমে এই কথাটা কিন্তু শুরু একই সাথেই শুরু হয়। যেদিন শিশু জন্মগ্রহণ করে সেদিন প্রথম যে সে কান্না করে, এটাই কিন্তু তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এরপরে তার সময়ের সাথে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করে। তার যেমন 6 সপ্তাহ হলে তার কিছু ভোকালাইজেশন হয়, আউ এই আউ এই ধরনের কথাগুলো বলতে থাকে। 6 মাস হলে সে শব্দগুলো জোড়া লাগায় বা ব্যাবলিং করে, যেটাকে বাবা দাদা এই ধরনের শব্দগুলো উচ্চারণ করে। তারপরে ধীরে ধীরে 9 থেকে 12 মাসের সময় তার শব্দ ভাণ্ডারে কিছু মিনিংফুল শব্দ আসে, সে মাকে মা, বাবাকে বাবা এই ধরনের কথা বলতে পারে। কিন্তু দেখা গেল যে বাচ্চাটা প্রথম ব্যাবলিং করছে এই পর্যন্ত বাবা মা জানে যে তার বাচ্চাটা কথা বলছে, কিন্তু যখন 2 বছর বা 2.5 বছর হয়ে যায় তখন সে যখন কমিউনিকেট করবে অন্যর সাথে, সে শব্দের দ্বারাও করতে পারে, এবং এমনকি সে শব্দ ছাড়াও যেটা নন ভার্বাল ওয়েতে সে যোগাযোগ করবে। এই যোগাযোগের মাধ্যমটা তার তৈরি হচ্ছে না, সে কথা বলছে না, সে তার নিজের জগতেই অন্তরীণ থাকছে। এই শব্দটার মধ্যে দিয়ে তার অটিজম কথাটার উদ্ভাবন। অটিজম একটা জাস্ট বৈশিষ্ট্য, একটা শব্দ, অটোইজম গ্রিক শব্দ। এটা মানে হচ্ছে সেই বাচ্চা তার নিজের ভিতরে নিজের জগতেই ডুবে থাকে, এটা একটা বৈশিষ্ট্য। অনেকের কম বেশি থাকে, আমাদের মধ্যে কেউ কেউ আমরা একটু ইন্ট্রোভার্ট থাকি, কেউ একটু বেশি স্বতঃস্ফূর্ত, বাইরে এক্সট্রোভার্ট যাদের বলি। ইন্ট্রোভার্ট বাচ্চাকে একটু বলা হয় যে ও একটু কম কথা বলে, কিন্তু এটা যখন এতটাই বেশি তীব্র হয় যে সে আসলে অন্য বাচ্চাদের সাথে বা অন্য পরিবারের অন্য সদস্যের সাথে মোটেও কথা বলছে না।